জমজমাট ফাইনালে শেষ ওভারে লড়ছে ফরচুন বরিশাল আর চিটাগং কিংস। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছেন সহকর্মী তামিম হোসেন। সর্বশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আবারও কিন্তু বিপিএল এর ট্রফি বরিশালের লঞ্চে উঠতে যাচ্ছে, আর অল্প কিছু রানের প্রয়োজন রয়েছে বরিশালের দ্বিতীয় ট্রফিটা, টানা দ্বিতীয় ট্রফি জেতার জন্য। আমরা যেমনটা দেখেছি আসলে বরিশাল কিন্তু আজকে খুব একটা রিস্কি ডিসিশন নিয়েছে, কারণ এই উইকেটে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট যেই টার্গেট দিয়েছে আসলে চট্টগ্রাম কিংস, অনেক ভালো একটা টার্গেট কিন্তু বরিশালের সামনে দিয়েছে। তবে তামিম ইকবালের কথা বলতেই হয়, আসলে তামিম ইকবাল যে ধরনের ব্যাটিং করেছেন যে আসলে ওর রানটাতে আসলে বাংলাদেশ ফরচুন বরিশালের জয়ের পথটা কিন্তু অনেকটা সহজ হয়ে গেছে। এরপর কায়েল মায়ার্স, এর গত আসরেও কিন্তু কায়েল মায়ার্স দুর্দান্ত একটা ইনিংস খেলেছে, এই ম্যাচেও কিন্তু আসলে কায়েল মায়ার্স দারুণ একটা ইনিংস খেলেছে। তো বরিশালের যে আসলে যে ট্রফির যে উন্মাদনা, এবার কিন্তু আমরা দেখেছি আসলে শুরু থেকেই বরিশাল যে ধরনের ক্রিকেট খেলেছে, আসলে বরিশাল এবারে ট্রফিটার কিন্তু অন্যতম দাবিদার। তবে চট্টগ্রাম কিংসকেও কিন্তু ট্রফির জন্য একটা দাবিদার ছিল, কেননা শেষ ম্যাচটা যেভাবে তারা জিতেছে সেই হিসাবে কিন্তু চট্টগ্রামও ছিল। তবে মাঠের খেলা, তবে আজকে আমরা দেখেছি যে দর্শকদের যে উন্মাদনা, বরিশালের দর্শকরা কিন্তু অনেক বেশিতে ছিলেন। তারা কিন্তু বলেছেন যে আসলে বরিশালে তারা ট্রফিটা নিয়ে যেতে চায়। তো তাদের সেই স্বপ্নটা কিন্তু পূরণ হতে আর অল্প কিছু সময় বাকি রয়েছে। আমরা যতটুকু শেষ খবর পাওয়া পর্যন্ত জেনেছি যে বরিশালের জয়ের জন্য আর সর্বোচ্চ 6 রানের মতো প্রয়োজন রয়েছে। তো আমরা যদি বলি যে আসলে বরিশাল আজকে যেভাবে ব্যাটিং করেছে, কারণ এই ম্যাচে ফাইনালের একটা প্রেশার থাকে, ওই প্রেশারের মধ্যেও কিন্তু চেস করে তারা ম্যাচটা কিন্তু জয়ের কাছাকাছি নিয়ে এসেছে। আমি যদি ভুল না করি আসলে বরিশাল যেই দর্শকদের যে গর্জন আমরা শুনতে পাচ্ছি তা দেখে মনে হচ্ছে যে আসলে বরিশাল কিন্তু একেবারে জয়ের খুব কাছাকাছি। আমরা যদি দেখেছি যে আসলে আর মাত্র 2 রানের প্রয়োজন রয়েছে বরিশালের জয়ের জন্য। আমরা আসলে যেমনটা বললাম যে আসলে বরিশাল এবারের আসলে শুরু থেকেই আসলে যেভাবে পারফরমেন্স করেছে, তারা যেভাবে খেলেছে, তাদের আসলে ট্রফির জন্য আমরা আসলে ওই দিকে যদি একটু দেখাই যে দর্শকরা কিন্তু এখনই উল্লাস করছেন এবং তারা কিন্তু বরিশালের ট্রফিটা দেখতে, তারা কিন্তু আসলে মাঠে ঢোকার পারমিশন, মাঠে ঢুকতে পারেননি, তবে বাইরে থেকেই টিভিতে খেলা দেখেছেন এবং বরিশালের জয়টা কিন্তু বাইরে থেকে উদযাপন করছেন। তো আমরা যদি বলি যে আসলে বরিশাল যেভাবে এবারের আসরটা শুরু করেছে সেভাবেই কিন্তু আসলে আসরের শুরুটা যেভাবে করেছে সেভাবেই কিন্তু তারা শেষ করেছে। এবারের আসর বিপিএল এর আসর তামিম ইকবালের হাতে টানা দ্বিতীয়বারের মতো কিন্তু বিপিএল আসরের ট্রফি। তো মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে বিপিএল এর ফাইনাল ম্যাচ নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মিরপুরে।